জেলখানাতে কিছু টাকা ইনকাম করছি। বলে জেলখানাতে কিভাবে টাকা ইনকাম করা যায়, অর্থাৎ আমি এমন এক জায়গা পড়ছি যে কুয়েতি ছেলেরা ইয়ং ইয়ং বয়সের, ওই ছেলে হয়তো কি, আমার একটা ধারণা আর কি, ওরা বাসাতে ঠিকমতো থাকে না, খাওয়া দাওয়া করে না, একটু চলাফেরা হ্যাঁ, উল্টাপাল্টা আমরা দেখে। জানি দর্শক, আমাদের বাংলাদেশেও এমন আছে, অনেক মাদকাসক্ত হয়ে যায়, যাদের টাকা পয়সা আছে তারা অনেক সময় মনে করেন তারা পুলিশ হেফাজতে দিয়ে রাখে এইরকম, মানে জেলখানা, এটা যেহেতু উন্নত একটা দেশ, তাহলে জেলখানায় মনে করে যারা নেশা বা বিভিন্ন খারাপ কাজে জড়িত তাদেরকে পুলিশ হেফাজতে কিছুদিনের জন্য রেখে দেওয়া হয়, যাতে তারা মনে করেন পরবর্তীতে একটু ভালো হয়ে যায় এজন্য। তো ভাই ওইখানে ছিলেন জেলখানায়, তো সেখান থেকে হয়তোবা বাংলাদেশে যে এরকম মনে করেন যাদের টাকা পয়সা আছে তারা গোসল করে কাপড় ধোয় না, কিন্তু অন্য যাদের দিয়ে ধোয়ায় তারা পরিবারের কাছ থেকে টাকা নিয়ে তাদের টাকা দেয়, এরকম ইনকামের একটা ব্যবস্থা আছে আমরা জানতে পেরেছি। এটা মিডল ইস্টের প্রায় অনেক দেশেই হয়, বাংলাদেশেই হয়, আমাকে অনেকে শেয়ার করেছেন। তো জেলখানায় কয়দিন ছিলেন আপনি? জেলখানা ছিলাম 5 মাস। 5 মাস। তারপর তারপর কি হয়েছিল, কিভাবে দেশে গেলেন সেটা বলেন। তারপরে পুলিশে ব্যবস্থা করে আমাদের দেশে পাঠায় দেয়। জেলখানাতে সফর জেলে নিয়ে আসে, সফর হ্যাঁ, জেল আছে এয়ারপোর্টের পাশাপাশি। ওই জেলে নিয়ে আসে, ওই জেলে নিয়ে আসার পরে আরো 15 দিন রাখে। আরো 15 দিন রাখার পরে ওখানে দেখছি যে অনেক সব বাঙালি লোক ওখানে, মানে আপনার কোনো বেড বিছনা কোনো কিছু নাই, ডাইরেক্ট ফ্লোরে শুইতে হয়, ফ্লোরে থাকতে হয়। প্রতিজনের 2টা কম্বল দিবে, একটা মাথার নিচে দিবে, একটা গায়ে দিবে। তা আমি দেখি যে জেলখানার যে টাকাটা কামাইছি ওই টাকাটা আমি আমার যে শর্ট প্যান্ট ছিল, শর্ট প্যান্টের যে ভিতরে রাখছি, পকেট ছিল পকেটে রাখছি। হুম, তো সফর জেলে আসার পরে এক লোকের সাথে আমার পরিচিত হয়। উনি চাঁদপুরের। ওর সাথে আমি একদিন থাকার পরে ও কি করে, রাতের বেলা মানে টাকা টোকায় আমার। আমার প্রথমে উনি জিজ্ঞেস করছে যে আপনার সাথে কোনো টাকা টুকু আসেনি। দেখছে যে আমার আমার কাছে তো টাকা আছে, আমি জানি আমি একটু এটা এটা কিনি খাইতেছি। ও ফলো করছে, ফলো করে পরে আমারে ও প্রশ্ন করছে, আমি বলছি যে না আমার কাছে আর কোনো টাকা পয়সা নাই, যেটুকু ছিল ওইটুকু এই পর্যন্ত। তখন হে কি করলো, 2 দিন পর্যন্ত আমি দেখছি, আমি তো জেলখানাত কি আর ঘুম আসে, চোখ কাড়ি কোন রকম সময় কাটানোর পরে তখন এইটে সারাক্ষণে যা লাইট জ্বলে, কোনো ঘুম কোনো কিছু নাই, বাড়িতে অন্যরকম একটা টেনশন। এরপরে ওই লোকে 2 দিনে আমার কোমরে হাত দিছে। আহ, দিছে আর আমি তো জানি এ টাকা টোকাইতে আছে। তো প্রথম দিন পাইছে না, আমি এদিক থেকে এদিক ঘুরে গেছি, প্রথম দিন পাইছে না। দ্বিতীয় দিন দেখছি যে ও টাকাটা পাইছে, আমার টাকাটা যেন দিছিল হিন্দি ও বরাবর হাত দিছে। দেওয়ার পরে আমি ফট করে উঠে যাই, উঠে সোজা কি বাথরুমে চলে যাই। বাথরুমে যাওয়ার পরে আমি টাকাটারে ফির জায়গা শেষ করি, জায়গা শেষ করি, ওই যে জায়গাটি হাত দিছিল ওই জায়গাটি আমি কি করি, একটা কাগজেরে আরেক রুমে যাইয়া আমার বাড়ির যে ফোন নাম্বারটা আছে, ফোন নাম্বারটা একটা কাগজের মধ্যে লিখে ওই জায়গাতে রাখছি। ওই জায়গাতে রাখার পরে আমি আবার শুইছি। শোয়ার অনেকক্ষণ প্রায় আধা ঘন্টা পরে হে আবার কি করছে, ধীরে 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 হাত দিতেছে। হাত দিয়ে হে কিন্তু আমি আর লড়তেছি না, আমি কই টাকা তো আমি আমার জায়গার মতনই রাখছি, স্যার দেখি কি করে। তখন হে কি করলো, যখন এ কাগজটা পাইলো মুট করে ধরে কাগজটা বাইর করে লাইছে আমার প্যান্টেতে, বাইর করে মুট করে ধরে হে ফট করে কি করলো, উড়ে চলে আইলো। উড়ে আসি পরে হে কোথায় গেল আমি দেখছি না, হয়তো কি উনিও বাথরুমে গেছে এটা চেক করার জন্য। আমি তো কম্বলের তলা হাসতে 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 মানে একবারে হ্যাঁ, অন্যরকম একটা মজা পাইতেছি। আমি বলি কি তুমি কি চালাক, আমি তোমার তো ডবল চালাক। দর্শক তাহলে বোঝা গেল জেলখানায়ও চুরি হয়, মানে যে চুরি করার, যদি কেউ কোনো চুরির মামলায় জেলখানায় গিয়ে থাকে তাহলে জেলখানার ভিতরে সে চুরি করবে, তার কারণ তার
কাজই হচ্ছে চুরি করা। তো আচ্ছা, আমরা জানলাম এখন চুরির বিষয়টা। তো তখন দেশে আসলেন কিভাবে, বা দেশে আইসা আর কোনো দেশে, এখন তো আপনি দুবাই আছেন, তারপর কোনো দেশে গেলেন কিনা, বা কত সালে আপনি ওই দেশে গিয়েছিলেন? পুলিশ কত সালে আপনাকে বাংলাদেশে পাঠিয়েছিল? 2007-এ 6 মাসে। 2007 6 নম্বর মাস।